আমরা 1 নম্বর ওয়ার্ড থেকে দিদিকে জিতিয়েছি, তাতেও যদি আমাদের না থাকতে যায়, না খেতে যায়, তাহলে আমাদের কিছু আর করার নেই। ওরা আমাদের ভবিষ্যৎ করে দেবে। আমাদেরকে কোনো চাকরি দিয়েছে না, আমরা চাকরি করে খাই, আমরা তো কর্ম করে খাই, আমাদের পেটের ভাত কোথা থেকে আসবে? সিদ্ধান্ত কিছু মানুষকে সমস্যায় ফেলে দেয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে বারাসাত পুরসভা রাস্তার ধারে সমস্ত হকারদের উচ্ছেদ করে দিচ্ছেন। রাস্তার ধারে বেরিয়ে থাকা দোকানগুলোকে এইভাবে তারা ডিস্ট্রয় করে দিচ্ছেন। আসলে রাস্তা থেকে যানজট যেভাবে বাঁধে তা মুক্ত করবার জন্যই এমন সিদ্ধান্ত, কিন্তু সেটা করতে গিয়েও কিছু কিছু গরিব মানুষ যারা এই রাস্তার ধারে দোকান পেতে বসেন তারা সমস্যায় পড়েন। এই যে দোকানদার, তার দাবি তিনি ড্রেনের পেছন দিকে চলে গেছিলেন, অর্থাৎ তার যে জায়গা, রাস্তার যে জায়গা, সেই জায়গা ছেড়ে অনেকটা ভেতরে তিনি ঢুকেছিলেন, অথচ তার দোকানও এইভাবে লণ্ডভণ্ড হয়ে গেছে। তার দোকানের ভেতরে যে সমস্ত জিনিস সামগ্রী ছিল, সেই সমস্ত সামগ্রী কিন্তু বুলডোজার দিয়ে সমস্তভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ একদিকে একটা গরিব পরিবার, তারা কি করবেন দিশেহারা, বুঝতে পারছেন না, তারা সরে গেছিলেন তাদের দাবি। আগের থেকে বলেছিল যে আমরা যে সাইড হয়ে গেছিলাম, আমরা সাইড হয়ে গেছে। এবার যারা স্ল্যাবটা বলেছে নর্দমা পার, আমরা তো নর্দমার ওই পারেই ছিলাম, তারপর ওই পার থেকে সব টেনে নিয়েছে। দেখুন আপনি নর্দমার থেকে এই যে স্ল্যাব থেকে কত। এখন কি করব? এখন দিদির যা ভালো লাগে সেটাই করবে, আর কি বলবো। আমিও তো তৃণমূল করি, কিন্তু আমরা তৃণমূলকে ভোট দিই আর ভোট দিয়েছি। আমরা বারাসাতের 1 নম্বর ওয়ার্ডের লোক, আমরা 1 নম্বর ওয়ার্ড থেকে দিদিকে জিতিয়েছি, তাতেও যদি আমাদের না থাকতে যায়, না খেতে যায়, তাহলে আমাদের কিছু আর করার নেই। শুধু টেবিলটা রেখে, শুধু এইখানে ড্রেনের ওপরে টেবিলটা রেখেই ব্যবসা করছি। জিনিসপত্র আমরা সব তুলে দিয়েছি, কিচ্ছু ছিল না আমার এখানে। আমরা বেঞ্চি, সামনে দোকান ছিল, সব খুলে দিয়েছি, শুধু প্লাস্টিকটা তাও তুলে দিয়েছি, আমরা সব তুলে দিয়েছি। কিন্তু ভিতরে ছিল ড্রেনের ওপারে, ড্রেনের ওপারে ছিল, সব আমার টেনে ফেলে দিয়েছে। আমার তো কিছুই বাদ দিল না, আমার তো সব যা পয়সা করেছিল সবাই তো দেখছেন আপনারা কি করছে। এখন কি করব? এখন ওরা কি বলতে চায়? ওরা আমাদের ভবিষ্যৎ করে দেবে। আমাদেরকে কোনো চাকরি দিয়েছে না, আমরা চাকরি করে খাই, আমরা তো কর্ম করে খাই, আমাদের পেটের ভাত কোথা থেকে আসবে? কে দেবে আমাদের পেটের ভাতটা? কি বলবো, গরিব মানুষের ভাত বাচ্চা কাচ্চাকে বিষ খাইয়ে মারবো। দিদি কি কাজ করলো আজকে? দিদি দুজনে রাত দিন বেরিয়েছি, দুপুরে রাত্রে নেই, দুপুর নেই, রোদ নেই, তাপ নেই, ভোটের জন্য দৌড়িয়েছি। আজ দিদি কি কাজ করেছে এখানে? আজকে লোকের চোখে জল ফেলছে দিদি। হ্যাঁ, বাচ্চা কাচ্চা বিষ খাইয়ে মারবো না চাকরি দেবে? কোন মানুষ থেকে চাকরি দেবে? দেখুক। যদিও পৌরসভা একই কথা বলছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং বারাসাত শহর যেভাবে যানজট মুক্ত করা যায়, যে প্রক্রিয়া দরকার সেই প্রক্রিয়া একটাই, সেটা হচ্ছে হকার উচ্ছেদ করা। রাস্তার ধারে যেভাবে দোকান গজিয়ে রয়েছে সেগুলোকে মুক্ত না করতে পারলে বারাসাত যানজট মুক্ত করা যাবে না। সেই কারণেই পৌরসভাকেই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে, কিন্তু সমস্যায় পড়েন এরকম অনেক দোকানদার। না, মানুষকে তো আমরা আগে থেকেই জানিয়েছি, একাধিকবার অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং ওরা জানতেও আজকের দিনে হবে। ওরা মানসিকভাবে প্রস্তুত, কেউ কেউ নিজেরাই সহযোগিতা করে খুলে নিচ্ছেন, আর যারা খুলতে পারেননি তারা নিজেরা দাঁড়িয়ে থেকে সহযোগিতা করছেন, তার মধ্যে দিয়ে হচ্ছে। টিভি9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।